আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে সাকিবস টিউটোরিয়ালে। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ক্লাসে আলোচনা করা হবে ত্রিকোণমিতি 9.2 যেগুলো বেসিক সূত্র আছে এবং এই ত্রিকোণমিতি 9.2 তে যেগুলো ইম্পর্টেন্ট ম্যাথ আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো চলো বেশি দেরি না করে শুরু করে দিই। দেখো তোমাদের ত্রিকোণমিতির 9.2 যেটা সবারই ম্যাক্সিমাম সমস্যা হয়, এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছিলাম আমার প্রিভিয়াস ক্লাসে, বাট আজকে একটু তোমাদেরকে দেখাবো। দেখো মনে করো কোন একটা ত্রিভুজ দেওয়া আছে, দিয়ে এখন এটা লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, যে কোনো একটা মান দিছে, দিয়ে তোমাকে বললো যে সাইন থিটার মান কত, কিসের মান, সাইন থিটার মান। তাহলে এই সাইন থিটার মান কত, কসেকের মান কত, কসের মান কত, সেকের মান কত, টেনের মান কত, এগুলো আমরা ইজিলি একদম পেরে যাব। এখন অনেকেই মুখস্থ করে যে কবরে ভূত আছে, কি কবরে ভূত আছে, সতের মাথা লাগে না কেন? কি কবরে ভূত আছে, কি কবরে ভূত আছে ইটিসি। কিন্তু আমরা কবরে ভূত আছে এত বাক্যগুলো আমরা খরচ না করে, এত বাক্য অপচয় না করে একদম সুন্দরভাবে 6টি বাক্য দিয়ে বা 6টি ওয়ার্ড দিয়ে আমরা কিন্তু সহজে এটা মনে রাখতে পারি। তাহলে কিভাবে দেখো, শুধুমাত্র আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে এই যে ল ভ ল ডিভাইডেড বাই অস্কয়ার ভ। আবার বলো, ল ভ ল ডিভাইডেড বাই অস্কয়ার ভ। দেখো এই অস্কয়ার কে কিন্তু আমরা ভাঙতে পারি, অস্কয়ার কে ভাঙলে বাড়াই বের হয়ে যাচ্ছে আমার অ আর অ। তাহলে দেখো এই প্রথম যেটা আছে আমার, এই লম্ব আর অতিভুজ, এইটা হচ্ছে আমার সাইনের জন্য, কিসের জন্য, সাইনের জন্য। যখন তুমি সাইন কল্পনা করবা তখন তুমি উপর থেকে নিচে আসবা, ল আর অটা কি, লতে হয়ে যাচ্ছে আমার লম্ব, আর অতে হয় কি, অতে হয় অতিভুজ, অতে কি, অতিভুজ। তাহলে এই ল যেটা সেটা হলো লম্ব, ও হচ্ছে অতিভুজ। আবার যদি আমি সাইনের বিপরীত কি, সবাই জানো, আমি গত ক্লাসে আলোচনা করেছি, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তাহলে কোসেক মানে হচ্ছে এই সাইনের বিপরীত। তার মানে এই যখন তুমি সাইন বলছো উপর থেকে নিচে আসছো, এখন যখন তুমি কোসেক বলবা তখন তুমি নিচ থেকে উপরে যাবা, কি নিচ থেকে উপরে। তাহলে কি নিচে আমার কি আছে দেখো, অতিভুজ, দেখো অতিভুজ ডিভাইডেড বাই কি, লম্ব, হয়ে গেল শেষ। এখন সেম ভাবে আবার এই যখন এইটাতে চলে যাবা, যখন উপর থেকে নিচে আসবা, উপরে কি আছে ভ, ভ মানে হচ্ছে ভূমি, অ মানে হচ্ছে অধিভুজ, তখন আমার কসের মান বের হবে, কিসের মান, কস। তাহলে কস মানে কি ভাইয়া, কস মানে হচ্ছে ভূমি, ভূমি ডিভাইডেড বাই কি, অতিভুজ, কি অতিভুজ। আবার যখন তুমি সেক বলবা, কি সেক, সেকটা কি, সেকটা হচ্ছে আমার কসের বিপরীত, সেক কি কসের বিপরীত। তাহলে বিপরীত হইলে কি হয়েছে নিয়ম, তুমি নিচ থেকে উপরে যাবা, নিচ থেকে উপরে যাও, নিচে কি আছে আমার, দেখো তো নিচে আছে হচ্ছে আমার অতিভুজ, তাহলে অতিভুজটা উপরে চলে যাবে আর ভূমিটা কি নিচে চলে আসবে। শেষ, ক্লিয়ার, একদম পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার না? যখন তুমি কস বলবো তখন উপর থেকে নিচে, সেক বললে নিচ থেকে উপরে। এখন আবার ল বাই ভ যেটা আছে, এটা হচ্ছে আমার টেনের জন্য, কিসের জন্য, টেনের জন্য। যদি আমার টেন বলে তাহলে তুমি কি বলবা, লম্ব বাই ভূমি, কি লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব বাই কি ভূমি। আবার যখন তুমি কট বলবা, কট বলে এই যে বিপরীত, যখন টেন বলবো উপর থেকে নিচ, কট বললে নিচ থেকে উপর, তার মানে হচ্ছে ভূমি বাই কি লম্ব। ক্লিয়ার? তাহলে এটা মনে থাকবে না তোমাদের, তোমরা জাস্ট একটা জিনিস মনে রাখবা, এত কিছু মনে রাখার কোনোই দরকার নেই, এগুলা সাদার মাথা বাদ। তোমরা জাস্ট মনে রাখবা এইটা, ল ফল কি, ল ভ ল ডিভাইডেড বাই অ স্কোয়ার ভ। এটা জাস্ট নট অনলি ফর ক্লাস 9-10, এটা সবার জন্যই। অনেকেই আছে জানে না, তো তাদের জানা উচিত আসলে। তাহলে কি করবো দেখো, এই প্রথম যেটা আছে লম্ব আর অতিভুজ, এটা হচ্ছে আমার সাইনের জন্য, কিসের জন্য, সাইন থিটার জন্য। আবার তুমি যখন সাইনের বিপরীত কসেক বলবা, কসেক থিটা তখন নিচ থেকে উপরে যাবা। আবার যখন তুমি কস বলবা, কস থিটা তখন এই এটা কল্পনা করবা উপর থেকে নিচে, এটা মানে হচ্ছে এই যে এটা, যেহেতু এখানে একটা অ আছে সেই অ ধরে এটা। আবার যখন তুমি কি, আবার যখন তুমি এখানে দেখো, যখন তুমি সেক বলবা, সেক থিটা মানে হচ্ছে নিচ থেকে উপরে, মানে অতিভুজ বাই ভূমি। আবার যখন তুমি এখানে দেখো ট্যান বলবা, ট্যান মানে হচ্ছে আমার লম্ব বাই ভূমি। আর ট্যানের বিপরীত যখন কট বলবা তখন হচ্ছে ভূমি বাই লম্ব। ক্লিয়ার? একদম পানির মতো, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন তোমাকে মনে করো এখানে একটা ম্যাথ দিল, ম্যাথ দিয়ে বললো যে ধরো এগুলো এখন মান দেওয়া আছে, কি দেওয়া আছে, মান দেওয়া আছে। ধরো এখানে কথার কথা, এখানে ধরো যে 5 দেওয়া আছে, কি 5, আরে এখানে দেওয়া আছে আমার কত, এখানে দেওয়া আছে ধরো হচ্ছে 5, কত
5, এখানে ধরো 4, এখানে ধরো 3। তাহলে এখন তোমাকে যদি এখান থেকে বলে যে সাইন এর মান কত, কিসের মান, সাইন থিটা, বা সাইন থিটা ইকুয়াল টু হোয়াট, বা সাইন থিটার মানটা কত, তাহলে তুমি নির্ণয় করতে পারবে না বলো? তোমাকে একটু আগে বললাম, তাহলে যদি বলে সাইন থিটা ইকুয়াল টু হোয়াট, তাহলে তুমি নির্ণয় করতে পারবে না। সাইন মানে একটু আগে কি কি বললাম আমরা, ল ভ, ল ডিভাইডেড বাই অ, অ ভ। তার মানে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা এটা, অতিভুজ কোনটা এটা, তার মানে হচ্ছে সাইন থিটার মান হচ্ছে 5/3। এখান থেকে তোমার যদি কসেকের মান বের করতে বলে, তাইলে সাইনের বিপরীত 3/5। আবার যদি তোমার ধরো কসের মান বের করতে বলছে, তাইলে কি হবে, কস মানে কি আমরা জানি, ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা 4, অতিভুজ মানে 3, লেখো 4/3। আবার যদি এখান থেকে সেকের মান বের করতে বলে, সেক মানে কি, সেক মানে হচ্ছে আবার অতিভুজ বাই ভূমি, অতি কত 3, দেখো 3, ভূমি কত 4, শেষ। আবার যদি tan এর মান বের করতে বলে, ওই সেম ভাবে লম্ব বাই ভূমি, লম্ব কত 5, ভূমি কত 4। আবার কোটের মান বের করতে বললে tan এর বিপরীত, শেষ। একদম আশা করি পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। এখন তোমাদের এখানে কিছু ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আছে, বা অনেকের আরেকটা বিষয় নিয়ে সমস্যা হয় যে ভাইয়া আমরা নির্ণয় করতে পারি না, কি নির্ণয় করতে পারি না, যে tan 30 ডিগ্রির মান কত, tan 45 ডিগ্রি মান কত, এগুলো আমরা কি নির্ণয় করতে পারি না। তাহলে এগুলো কিভাবে পারবো, একটা সহজ একটা টেকনিক বলে দেন। টেকনিক সবকিছুরই সহজ আছে, আমি তোমাদেরকে এখনই দেখো দেখাই দিচ্ছি। তাহলে দেখো, এইগুলোর মান বের করা একদমই সহজ। তুমি ইচ্ছা করলে গাইড থেকেও, বই থেকেও তুমি পড়তে পারো, বইয়ে যেগুলো মান দেওয়া আছে ওগুলো মুখস্থও করতে পারো। আবার ইচ্ছা করলে তুমি সহজ কিছু টেকনিকে বের করতে পারো। তাহলে সহজ টেকনিকটা কি, তুমি ক্যালকুলেটরে একদম ট্যান তুলবা, ট্যান একটা বাটন আছে, ওখানে 30 ডিগ্রি তুলবা, ট্যান 30 ডিগ্রি তুলবা। তারপর কি করবা, তারপরে তুমি আহ একবার ডবল অ্যান্সারে চাপবা, কি অ্যান্সার, অ্যান্সার ডবল অ্যান্সার, মানে যে অ্যান্সার যে বাটন আছে ওইটাতে ডবল অ্যান্সার চাপবা। তারপরে তুমি একটা কাজ করবা, শিফট বাটন যেটা আছে, শিফট বাটনে ক্লিক করবা, ক্লিক করার পরে তারপরে দেখবা A/B/C এইরকম একটা বাটন আছে ক্যালকুলেটরে, ওই বাটনে তোমরা ক্লিক করবা। তারপরে যে মানটা আসবে ক্যালকুলেটরে তার উপর একটা রুট দিয়ে দেবা। রুট দেওয়ার পরে মনে করে এরকম আছে 3/4, তাহলে এটার মান হবে √3 বাই কি, √3 হবে হচ্ছে 2, কারণ √3 এর উপর রুট করলে √3, 4 এর উপর রুট করলে 2, কথার কথা এরকম। তাহলে ক্লিয়ার, এরকম করে করতে হবে। এখন দেখো এটার মান হয়তো আলাদা আসবে, আমি তোমাদেরকে ক্যালকুলেটর দিয়ে একদম সহজেই এখনই ইনস্ট্যান্টলি বুঝাই দিচ্ছি, ধরো আশা করি তোমাদের আর কোনো সমস্যাই হবে না। তাহলে দেখো, আশা করি দেখা যাচ্ছে সবার, এই যে দেখো ক্যালকুলেটরে হাতে চাপবা, এই যে দেখো tan 30 ডিগ্রি ওঠাবা, সমান সমান দিবা একবার, দেওয়ার পরে ডবল অ্যান্সার, আবার সমান সমান দেওয়ার পরে শিফট A/B/AC, তার মানে 1/3, 1/3 যদি আসে তাহলে তোমরা কি করবা, 1/3 আসলে 1/3 যেটা আসছে, কি আসছে আমাদের 1/3, এটার উপর তোমরা রুট দিয়ে দেবা, কি রুট। এখন তাহলে একের উপর রুট করলে হয় একই, √3 এর উপর রুট করলে √3, ক্লিয়ার। এইরকম যতগুলো ম্যাথ আছে, যতগুলো, কথার কথা, এখানে তোমার ধরো tan 60 ডিগ্রি আছে, কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাইলে একবার সমান সমান দেবা, অ্যান্সার অ্যান্সার দিয়ে আবার একবার সমান সমান দেবা, ক্লিয়ার। দেওয়ার পরে তারপরে শিফট চাপবা, A/B/AC যে মান আসবে তার উপর কি একটা রুট দিয়ে দেবা, ক্লিয়ার, তার উপর একটা কি দিয়ে দেবা, রুট, শেষ। এরকমই আমার মানগুলো কি বের হবে। তাহলে এটা তো গেল। এখন অনেকের আরেকটা কোশ্চেন থাকে যে ভাইয়া tan cos sin এগুলোর মান তো ক্যালকুলেটরে দেওয়া আছে, কিন্তু এই যে tan এর বিপরীত cot, তারপরে cos এর বিপরীত sec, sin এর বিপরীত cosec, এগুলোর মান তো ক্যালকুলেটরে দেওয়া নেই। তাহলে এগুলো কিভাবে বের করব, এগুলো বের করারও সহজ কিছু টেকনিক আছে। তো টেকনিকটা কি দেখো, তুমি মনে করো কথার কথা cot 30 এর মান বের করবে, আমি দেখাই দিই ওগুলা দিয়েই। তাহলে cot 30 এর মান তুমি বের করবা, cot 30, তাহলে তুমি কি করবা ভাইয়া, দেখো তুমি এই ক্যালকুলেটরে 1 ভাগ দেবা হচ্ছে 10, কি 1/10, কেন আমরা 1/10 দেব, দেখো আমরা জানি cot থিটা মানে হচ্ছে 1/tan থিটা, তাহলে সেই হিসেবে আমরা দিলাম 1/10, ক্যালকুলেটরে ওঠাবা, কি ক্যালকুলেটরে ওঠানোর পরে 30 ডিগ্রি যেহেতু 30 ডিগ্রি দিবা,
তারপরে ওই একই ফরম্যাট, একবার সমান সমান দিবা, তারপরে অ্যান্সার চাপবা, আবার অ্যান্সার চাপবা, কি অ্যান্সার, অ্যান্সার চাপার পরে আবার সমান সমান দিবা, দিয়ে শিফট এবি বাই সি, এটা দেওয়ার পরে কি করবা, তোমরা যে অ্যান্সার বের হবে তার উপরে একটা রুট দিয়ে দেবা, অ্যান্সারের উপরে কি রুট একটা দিয়ে দেবা। তাহলে দেখো এখন এটা কিভাবে নির্ণয় করে দেখো, দেখাই দিই একদম ইনস্ট্যান্টলি, তাইলে তোমাদের কোনো আশা করি কি হবে না, সমস্যা হবে না। তাহলে দেখো, মনে করো আমি তুলবো 1 ভাগ কি 10, 30 ডিগ্রি তুললাম, সমান সমান দিলাম, আবার ডবল অ্যান্সার, আবার সমান সমান, শিফট দিয়ে এবি বাই এসি, তার মানে 3 আসছে। 3 এর উপর রুট করলে কত হবে ভাইয়া, 3 এর উপর রুট করলে হবে √3, 3 এর উপর রুট করলে কি হবে √3। আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো। তাহলে এইভাবে সেম ভাবেই তোমরা এই সেক কস কি সেক লিখে দিই, সেম ভাবেই সেক 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 100 ডিগ্রি, মানে 90 ডিগ্রি, 45, এগুলো যা থাক তোমরা কিন্তু মানটা সহজে নির্ণয় করতে পারবে। তারপরে কসেক এটা থাক, তারপরে হচ্ছে তোমার কট, এটা যা আছে সবকিছুর মানটা নির্ণয় করতে পারবা। এখন তোমাদের 9.2 প্লাস 9.1 যতগুলো সূত্র ছিল তোমাদেরকে সবগুলো বোঝানো হয়েছে, সবগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। যারা 9.1 এর ক্লাসটা পাওনি তারা আমার প্রিভিয়াস ক্লাসটি দেখো, অথবা তোমরা এই প্লে লিস্টে দেখো, একদম সর্বপ্রথম যে ক্লাসটা ওইটা হচ্ছে আমার 9.1 এর। তাহলে এখন 9.2 তে কিছু ম্যাথ আছে, কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে, এগুলো একটু দেখো। আমি ভিডিওটা বেশি দীর্ঘ করতে যাচ্ছে না, তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট কিছু ম্যাথ আছে এগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখো আমি বেশি না 3 থেকে 4টা ম্যাথ আজকে দেখাই দেবো। হ্যাঁ, একটু দেখো, সরি, বই থেকে দেখালেও হবে, এমনি দেখালেও হয়ে যাবে। আসলে এগুলো তোমরা করে নিবা, আসলে গাইডে যেগুলো আছে আমি তো তোমাদেরকে বেসিক গুলো দেখাই দিছি, তাই না? এখন দেখো তোমাদেরকে আমি একটা ম্যাথ দেখাই, এরকম বারবার ম্যাথ আসছে, বলছে যে প্রমাণ করো যে কি, তোমরা যদি সাপোর্ট আমাকে তাহলে ইনশাআল্লাহ নেক্সট ওয়ান থেকে আমি চেষ্টা করবো একটা টিভি নিয়ে আসার এখানে, বা একটা মনিটর সেট করে তোমাদেরকে যেন সহজেই ম্যাথগুলো বোঝানো যায়। যদি তোমরা সাপোর্ট করো তাহলে ইনশাআল্লাহ সবই সম্ভব। tan 2a ইকুয়াল টু কি 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস কি tan স্কোয়ার a, যদি যদি কি এর মান 30 ডিগ্রি হয়, কত ডিগ্রি, তার মানে বলছে প্রমাণ করো এটা সমান এটা, যদি এর মান মানে যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে মান হবে হচ্ছে 30 ডিগ্রিতে। লেফট হ্যান্ড সাইড দাও, লেফট হ্যান্ড সাইড দিয়ে tan 2a আছে, এর মান কত, tan 2a টা উঠাও, ওঠানোর পরে tan 2a এর মান হচ্ছে 30, তাহলে 30 টা গুণ হচ্ছে আমার কত 60, tan 60 এর মান কত, ওই যে ক্যালকুলেটরে ওইভাবে নির্ণয় করবা, বা যাদের মুখস্থ আছে মুখস্থ করবা। হ্যাঁ, একই √3 tan 60 এর মান হচ্ছে আমার √3। এটা তোমাদের কাজ, যারা ক্যালকুলেটরে পারো না, এসএসসি বিশেষ করে এসএসসি 28, তোমরা এটা ক্যালকুলেটরে বের করবা। ওকে, তাহলে একটার মান তুমি পাইলা, এখন আরেকটার মান রাইট হ্যান্ড সাইড দিয়ে বের করো, দেখো সেম আসবে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার করো, দেখো সেম 2 tan এর মান কত 30 ডিগ্রি, 1 মাইনাস tan স্কয়ার a, তাহলে যেখানে যেখানে সেখানে সেখানে 30 ডিগ্রি, কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে tan কত ডিগ্রি 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1 ভাগ √3, বসায় দাও, যেখানে যেখানে আছে ওখানে ওখানে কি বসায় দাও, স্কয়ার। দেখো এটা আচ্ছা না হয়, এখানে দেখো 2 ডিভাইডেড বাই √3 থাকে, আর এখানে থাকে হচ্ছে 1 মাইনাস, দেখা যায় তো 1 মাইনাস 1 এর উপর স্কয়ার করলে 1ই হয়, √3 এর উপর স্কয়ার করলে হয় 3, তার মানে এটা নিচের দিকে চলে যাচ্ছে। আচ্ছা যাক, 2 বাই √3 হয়, আর এখানে যদি আমি লসাগু করি তাহলে হয় হচ্ছে 3, 3 এর সাথে 1 গুণ, এগুলো আমি গত ক্লাসে দেখাই দিছি, যারা গত দিনের ক্লাসটা আমার মিস করছো তারা একটু কাইন্ডলি দেখে নেবা। তাহলে এটা এই পাশে আমি করে দিই, তাহলে এটা হবে হচ্ছে দেখো এটার এখান থেকে শুরু হয়, এটা হবে দেখো √2 বাই √3 থাকবে, ঠিক উপরে হবে 2, নিচে হবে 3, তার মানে এটা হয় হচ্ছে আমার এরকম, যদি আমি উল্টাই দিই তাহলে 3 উপরে যাবে, 2টা নিচে আসবে, 2 2 কাটা, এখানে থাকে হচ্ছে এই দেখো আমি বলছিলাম এই √, খালি 3 কে দুইটা √3 আকারে লেখা যায়,
তার মানে এখানে 3 মানে দুইটা √3, তাহলে একটা √3 একটা √3 কাটে দিলে একটা √3 থাকে। এটা যারা বোঝো না একটু জানাই দিও, বোঝাই দেবো। ওকে, তাইলে এটা দেখো, এটা আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা প্রুফ হয়ে গেছে। এইরকমই ম্যাথ থাকবে, এইরকমই। বিশ্বাস না হলে তোমরা তোমরা বইটা একটু খুইলে একটু দেখিও যে যে এরকম ম্যাথই আছে, এটার বাইরে কিছুই থাকবে না। আচ্ছা, এটা এখন মিশাই দিই, আরেকটা ম্যাথ দেখাই দিই, তাহলে তোমাদের জন্য কি হবে, একদম ইজি হয়ে যাবে। ওকে, তাইলে দেখো এরপরে যে নেক্সট ম্যাথ আমাদের আছে, যেটা আমি তোমাদেরকে দেখাবো, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমি এটাই দেখাই, এটার বাইরে আর আমি আর যাবো না। এটাই দেখাই 19 নাম্বার তোমাদের বইয়ের, 19 বা এখন নতুন বইয়ের কত জানি না, তবে পুরাতন বইয়ের 19 নাম্বারটা এটা ছিল যে cos, যদি cos a minus b equal to 1, আবার 2 sin কি a plus b equal to √3 হয়, তাহলে এ বি সূক্ষ্মকোণ, এবং এ বি যদি সূক্ষ্মকোণ হয়, এ আর বিটা সূক্ষ্মকোণ হলে এ ও বি এর মান নির্ণয় করো। এ ও কি বি এর মান নির্ণয় করো। তার মানে আমার এখানে এ আর বি এর মান যেটা হবে, বা এ কোণ বা বি কোণের মানটা যেটা হবে সেটা আমার বের করতে হবে। দেখো এখানে ক্লু দিয়ে দিছে, তুমি লেখো, দেওয়া আছে কি, দেওয়া আছে সব ম্যাথের ক্ষেত্রে সেম। কি দেওয়া আছে দেখো তো, cos a minus b equal to 1 দেওয়া আছে। তার মানে cos কত ডিগ্রির মান 1, এটা তোমাকে এখন জানতে হবে। এখন এটার জন্য তোমরা কিভাবে জানবা, ওই যে আমি বলে দিলাম একটু আগে যে তোমাদেরকে বলে দিলাম যে কিভাবে মানগুলো নির্ণয় করতে হয়। cos কত ডিগ্রি, cos হচ্ছে আমার cos 1 এর মান কত ডিগ্রি, তাহলে cos 1 মানে হচ্ছে 0 ডিগ্রি। কি cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এই পাশে cos 0 লিখবা, লেখা শেষ। তারপরে cos cos কাটা, a minus b equal to থাকে হচ্ছে 0। এটা এটা গেল হচ্ছে 1 নাম্বার সমীকরণ, শেষ। এখন তারপর কি করবা, আবার কি দেওয়া আছে, 2 sin a plus b equal to √3, তাহলে sin a2 এই পাশে আছে গুণ, এই পাশে দাও ভাগ করে, দিয়ে দাও বার করে দাও, দিলাম। তাহলে sin কত ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে sin কত ডিগ্রির মান, sin √3/2 এর মান হচ্ছে 60 ডিগ্রি। কত ডিগ্রি, 60 ডিগ্রি। এটা আসলে ওই যে আমিও তোমাদের সময় দুষ্টামি করে মুখস্থ না করে ক্যালকুলেটর দেখেই করছিলাম। আসলে মুখস্থ করা উচিত সবারই, হ্যাঁ। আমারও কিছু কিছু মনে আছে, বাট সব কথা মনে নেই, যদিও পড়াই। যাই হোক, এনিওয়ে, তাহলে sin 60 এর মান হচ্ছে √3/2, এটা কাটা দাও। তার মানে a মাইনাস বি এর মান থাকে, a প্লাস বি এর মান থাকে হচ্ছে 60 ডিগ্রি। এখন তুমি একটা কাজ করতে পারো, দেখো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার দিলা, দিয়ে 1 আর 2 একবার যোগ করো, একবার বিয়োগ করো। দেখো এটা গেল একটা পার্ট, দেওয়ার পরে এই sin 2 নাম্বার সমীকরণ থেকে 1 নাম্বার সমীকরণে একবার যোগ করবা, একবার বিয়োগ করবে, তাহলে যোগ করে পাই, একবারে লিখে দিলাম, এইভাবে লিখলেও হবে, সমস্যা নেই। যোগ করে দাও, ডান পাশের যার সাথে ডান পাশেরটা যোগ, তার মানে ডান পাশে a প্লাস বি, আর ডান পাশে এটা কি a প্লাস a মাইনাস বি, করে দাও যোগ। আর এই পাশে ডান পাশে বাম পাশে আছে, সরি, বাম পাশেরটার সাথে বাম পাশেরটা যোগ, ডান পাশেরটার সাথে ডান পাশেরটা কি যোগ, যোগ করে দাও। তাহলে কি হয় দেখো, a প্লাস বি মাইনাস বি কাটা, মাইনাস সি প্লাস বি কাটা থাকে, এ হচ্ছে দুইটা, তাহলে 2a ইকুয়াল টু 60, তাহলে এর মান হচ্ছে আমার 30 ডিগ্রি। কত ডিগ্রি, 30 ডিগ্রি। ওকে, তারপরে আবার করো, 2 নাম্বার থেকে 1 নাম্বারটা একবার বিয়োগ করো, করে পাই। এখন অনেকের কোশ্চেন, ভাই কেন আপনি 2 নাম্বার থেকে 1 নাম্বারটা বিয়োগ করলেন, 1 নাম্বার থেকে 2 নাম্বারটা বিয়োগ করলেও তো পারতেন। হ্যাঁ পারতাম, কেন করি নাই, কেন, 2 নাম্বারে আমার কি বড় মান আছে, এখানে যে 0 আছে, 0 থাকতে পারে আর অন্য মানও থাকতে পারে। এই জন্য তোমরা কি করবা, সবসময় বড়টার থেকে ছোটটা বাদ দেওয়ার আর বা যোগ করার চেষ্টা করবা। যোগের ক্ষেত্রে সমস্যা নেই, বিয়োগের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। দেখো করো একই, তাহলে দেখো এটার বাম পাশে কি আছে, a প্লাস বি, এটার বাম পাশে কি আছে, a মাইনাস বি, তাইলে কিন্তু সামনে কি একটা মাইনাস, দেখো এটা ব্র্যাকেটে উঠাই, বুঝাই দেব মনে করে, ইকুয়াল টু 7 মাইনাস 0। দেখো এখন কি করব, এই প্লাস বি, আর এখানে যে মাইনাস আছে, ব্র্যাকেট যদি উঠাই দাও তাহলে এই মাইনাস মাইনাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে, প্লাস, তাহলে 60। তাহলে কি হয়, এই এ কাটা থাকে 2b, 2b ইকুয়াল টু কি 60 ডিগ্রি, শেষ। এখন তাহলে বির মান বাড়াইলো কত, 7/2, তার মানে বির মান হচ্ছে
30 ডিগ্রি। তার মানে এর মানও 30, বির মানও 30 ডিগ্রি। এটা কিন্তু অ্যান্সার শেষ। আশা করি সবাই এটা বুঝতে পারছো। কি আছে, এটা দেওয়া আছে, এখান থেকে একবার এ মাইনাস বির মান, এ প্লাস বির মানটা বের করে নিয়ে দুইটা যোগ বিয়োগ করলেই আমার খেলা কিন্তু শেষ। তাহলে খেলা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখন ভাইয়া দেখো, এইগুলো খেলা একদম সহজ। এখন তোমাদেরকে এর চেয়ে বড় বড় ম্যাথে একটু নিয়ে যাব, বাট আমি চাচ্ছি না তোমাদের সময় নষ্ট করতে, তাই তোমাদেরকে একদম সহজ ওয়েতে আমি এগুলো শেষ করে দেবো। এই জন্য কি করবো দেখো, এখন তোমাদের সামনে আর একটা ম্যাথ দেখাই, বেশি দেখাবো না। আসলে তোমাদের যেগুলো বেসিক ছিল, বেসিক সবগুলোই শেষ। বেসিক কি সবগুলাই শেষ। এখন জাস্ট তোমাদেরকে এই দুইটা ম্যাথ দেখাই দিলাম, এই দুইটা ম্যাথ তোমার বাসায় প্র্যাকটিস করো। নেক্সট যে একটা ম্যাথ আসবে ওইটা হচ্ছে তোমাদের যতগুলো সিকিউ অ্যান্ড এমসিকিউ হবে, সবগুলো এমসিকিউটা ওই ক্লাসের মধ্যে থাকবে। তাহলে যারা এই ক্লাসটা আশা করি করেছো, সবগুলো ম্যাথের সবগুলো বেসিক আশা করি বুঝে গেছো। এখন তোমরা নেক্সট ক্লাসটা করবে, কেন করবে, তোমাদের ওখানে আমি টপ 10টা থেকে 15টা যেগুলো সিকিউ আসার মতো বা যেগুলো এমসিকিউ আসার মতো সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে নেক্সট ক্লাসের জন্য অবশ্যই তোমরা রেডি থাকো। অতি দ্রুত আমি চেষ্টা করব এই সপ্তাহের মধ্যে তোমাদের ত্রিকোণমিতির সবগুলো টপিকসটা শেষ করার। আশা করি ইনশাল্লাহ তোমরা পাশে থাকলেই সম্ভব। আর সবাই আমার আহ ইউটিউব চ্যানেলের পাশে থাকবে, ফেসবুক পেজের পাশে থাকবে, এবং তোমাদের জন্য, তোমাদের শিক্ষার্থীদের যেন সুবিধা হয় এই জন্য তোমাদেরকে নিয়ে একটা গ্রুপ খোলা হয়েছে। সেই গ্রুপের নাম হচ্ছে সাকিবস টিউটোরিয়াল, বা এটার সাথে আরো কিছু থাকতে পারে। আমি ওই গ্রুপের লিঙ্কটা তোমাদের ডিসক্রিপশনে দিয়ে রাখবো অথবা কমেন্ট বক্সেও দিয়ে রাখবো। তোমরা আশা করি ওই গ্রুপেও অ্যাড হয়ে যাবে। আর ক্লাসটি কেমন লাগলো অবশ্যই তোমাকে জানা দেবেই। থ্যাংক ইউ সবাইকে। আর সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।